আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তো সকাল সকাল দেখো একটা পার্সেল চলে এসছে। তো এই পার্সেলটা আমি অর্ডার দিইনি, এই পার্সেলটা বিশ্বজিৎ অর্ডার দিয়েছিল। তো এই পার্সেলটা দাম ছিল 1000 টাকা, মানে 800 কত টাকার মতো দাম ফেলা ছিল, কিন্তু এই পার্সেলটার দাম 1000 টাকা। হ্যাঁ, তো এই পার্সেলটা আমি রাত 11টার পরে না ফ্লিপকার্টে অফার আসে, তো ওই জন্য আমি কী করেছি, এটা নিয়েছি 280 টাকা দিয়ে। তো অনেক অনেক সস্তায় পেয়ে গেছি। তো 1000 টাকার মাল 280 টাকা, মানে ভাবতেই পারছো। তো এই পারফিউমটা এত সুন্দর। তো নাইট ফিভার দেখো, বেলাভিটা কোম্পানি, আর এত সুন্দর পারফিউমটা। এটা কিন্তু বডি স্প্রে নয়, এটা বডি স্প্রে নয়, এটা কিন্তু পারফিউম। তো পারফিউমটা এত সুন্দর না যে কি বলবো। তো পারফিউমটা আমি সকালবেলায় একটুখানি স্প্রে করেছিলাম, তো আমার সারা দিন ছিল, আমি কিন্তু স্নান করেছি, তারপরেও কিন্তু আমার গায়ে মানে ছিল স্কিনের মধ্যে, এত সুন্দর। তো দেখো, এটা কাচের শিশিরি, কিন্তু এত দাম, এত সস্তায় ফ্লিপকার্টে পেয়ে গেছি। তো এবার চলো তোমাদেরকে বলি, সকালবেলা তো আমাদের পান্তা, কালকে তো দেখেছো আলু পটল ভাজা করেছি আর পান্তা। আজকে যেহেতু শীতলা মায়ের পুজো আমাদের এখানে, তো আমাদের এখানে শীতলা মায়ের পুজো বলে অনেকটা দূরেই, কিন্তু আমরা এই পুজোটা, এই শীতলা মায়ের পুজোটা আমরা পান্তা করে রাখি সারাদিন। আর তো বছরে আমরা দুবারই পান্তা খাই, বিশেষ করে আমি তো যেমন রান্না পুজোয় খাই, আর খাই এই আমাদের শীতলা মায়ের পুজোতে। আর যদি বাপের বাড়িতে প্রতি বছর যাই তো তখন খাই। যদি বলতেই পারো যে কেন তোমরা পান্তা খাও না, দেখো আমাদের একটু করে ভাত, যদিও তার মানে টাই তো রান্না করতে পারি না, যদিও একটু কম বেশি হয়, তাহলে কী করি আমরা, সেটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, পান্তাটা আর খাওয়া হয় না, বুঝেছো? ওই জন্য পান্তা খেতে পারি না। তো অনেকেই আসো নেগেটিভ কমেন্ট করতেই পারো যে কিন্তু না গো, আমরা বড়লোকি চাল তো দেখাই না। সত্যি বলছি, আমাদের একটুখানি ভাত থাকে, আমরা সেটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। তো কী করবো বলো, ওই জন্য খাওয়া হয় না। তো আমরা এই দুবার পান্তা খাওয়া হয়। তো মা শীতলা মায়ের পুজোতে আমরা পান্তা খাই, আর তার জন্য আমি এখনও পান্তা খাইনি। তো এই পার্সেলটা এসছে, আমার কিন্তু স্নান হয়নি এখনও। তো স্নান হয়নি না, স্নান এখন হয়ে গেছে, তার আগেই পার্সেলটা এসেছিলো, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, তো যাব, পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে তবেই কিন্তু আমরা পান্তা খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুজোর ডালাতে কী নিয়েছি, আর ঠাকুরটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর আমার মেয়ে, তার মানে যখন থেকে সে এই পারফিউমটা এসছে, তখন থেকে ও বাক্সটা নিয়ে কী করছে, ভাগ্যিস ভেঙে দেয়নি। আমি তো আমার খেয়ালে বাইরে ছিলাম, ড্রেসিং টেবিলের উপরে ওটা ছিল, তো একদম নতুন করে দিত। হ্যাঁ, 1000 টাকার মাল যতই 280 টাকায় নিক না কেন, তবুও মনে হচ্ছে যেন ওটা 1000 টাকাই দাও, এত সস্তায় পেয়েছি। তো ভেঙে গেলে আমার পুরো টাকাটা জলে যেত, জানো তো। তো এখানে দামটা আমি ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে, যাই হোক। তো মাম্মাম দেখো এখন মোটামুটি অনেক কথাই শিখে গেছে, টাটা, বাই বাই, তারপরে তো কেউ কোথাও ব্যথা লাগলে তু 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 তু, উহ 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 উহ, কত কী বলে জানো। আর দুষ্টুও হয়ে গেছে। তো দুষ্টু বলতে গিয়ে ও টিভি আর ফোন দিয়ে দিলে আর কিছু কিন্তু কোনো বায়না করে। তো চলো এবারে দেখাই কী কী ফল প্রসাদ ফুল নিয়ে এসেছে। তো দেখো, এই মালাটা পুরো শীতলা মায়ের পা পর্যন্ত। তো মা ঠাকুরের মূর্তিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে কুচো ফুল, শসা, সবেদা, লেবু, মিষ্টি, আর আছে কলা। তো এগুলো নিয়ে আমি রেডি হয়ে গেছি ঠাকুর মন্দিরের সামনে। তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো চলো চলো, কিন্তু নিয়ে যায়নি। আর এই শাড়িটা তো তোমরা দেখেছো, আমি পয়লা বৈশাখে এই শাড়িটা কিনেছি। দেখো একদম নরম মলমল শাড়ি, শাড়ির নাম জানি না, কিন্তু লোকে বলে তাই শুনি। তো মলমল শাড়ি, এই শাড়িটা পরে নিয়েছি, নিয়ে আর এখন বেরিয়ে যাচ্ছি। আর বাবুকে বললাম একটু ভিডিও করে দে। তো তোমাদের দাদাভাই নিয়ে যায়নি, আমি বিশ্বজিতের সঙ্গে গিয়েছিলাম, গিয়ে পুজোটা দিয়ে আসলাম ওখানে। আর ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর। তো আমাদের এটাই করে এখানে, তার মানে এই বছরের ঠাকুরটা কী করে বাইরে বের করে দেয়, আর বাইরে বের করে দেয়, এই বছরের ঠাকুরটা বাইরে বের করে দেয়।
আর এই বছরে না, আগের বছরে ঠাকুরটা বাইরে বের করে দাও। আর এই বছরই নতুন ঠাকুর দেখো ঠাকুর মন্দিরে ঢুকিয়েছে, দেখো পুজো হবে। তো সেই ঠাকুরটা, যে পুরনো ঠাকুরটা আগের বছরে যে ঠাকুরটা বাইরে বের করে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে রজনীগন্ধা ফুলের মালাটা অনেকগুলোই আছে, উপরের যেটা এটা কিন্তু আমি দিয়েছি মায়ের জন্য পুরো পা পর্যন্ত। আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো। তো আমাদের এখানে আজকে হবে পুজো, আর কালকে কী হবে বলো তো, কালকে শীতলা যাত্রা হবে। আর 30 তারিখে মানে এক সপ্তাহ পরে ফাংশান হয়। তো ফাংশান হয় মানে এখানে আমাদের বেতার শিল্পী সবই করে। যেমন এই বছরে আসবে মিস জোজো, বেতার শিল্পীকেই ডাকে। তো মিস জোজো আসবে এখানে। আর আমি এখন ধূপ মোমবাতিগুলো জ্বেলে দিই, জ্বেলে ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে দিই, তারপরে যাব। আর মাম্মাম যেহেতু ঘরে আছে, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কীভাবে সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তারপরে ওখানে পুজো টুজো দিয়ে এসে আর আমি একটু পান্তা খেয়েছিলাম। তো তার ফাঁকে ওই দেখো, এটা একটু পুরোনো ঠাকুর, তেমন আগের বছরের ঠাকুর এই বাইরে গাছের তলায় বের করে দেয়। এটা আবার বিসর্জনও দিয়ে দেয়। হ্যাঁ, কিছুদিন থাকার পরে আবার বিসর্জনও দিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, তো তারপরে আমি বাড়িতে এসে পান্তা খেয়ে নিয়ে বসেছি। তারপরে আমাদের একটা ওয়াইফাই আছে জানো তো। তো আমি ওই ওয়াইফাইটা 2000 টাকা দিয়ে 3-4 বছর আগে কিনেছিলাম। তো এখন আবার সিমে অর্ডার দিচ্ছি, একটা সিম কিনলে ওয়াইফাই ফ্রি, আবার 2 মাসের জন্য ওয়াইফাইয়ের রিচার্জও ফ্রি। তো আবার ছাড়ি কেন? তো এসে লোক বসে আছে। তো তারপরে আমি আবার পান্তাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার সারা দুপুর ঘুমাইনি, একটু এলবি করতে হবে যেহেতু। আর আজকে একদমই এলবিতে টাইম দিতে পারিনি কাউকে। তো তারপরে ওরা ওরম লাগিয়ে দিয়ে চলে গেল, সেটা তোমাদের সাথে কালকের ভিডিও শেয়ার করবো। হ্যাঁ, তো আর রাত্রেবেলা আলুর তরকারি আর বা আলুর দম বা পরোটা বানিয়েছে, কিন্তু আমি খেতে পারিনি। আমার এত মাড়ি ব্যথা করছে যে কি বলবো। সকাল থেকে মাড়ি একটু ফুলেছিল, কিন্তু সন্ধ্যেবেলা থেকে ব্যথা এত করছে, আমি খেতেই পাচ্ছি না কিছু, জানো। আর কি বলবো, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।